আমার মেয়ে কোথায়? আব্বা, লাইলি, আমার বাবা। সিনেমা জগৎ এক অদ্ভুত জায়গা। এখানে নায়ক এভারগ্রিন হলেও নায়িকার চলচ্চিত্রে মেয়াদকাল যেন বেশ ক্ষণস্থায়ী। সহজেই দেখা যায় যে অভিনেত্রী ক্যারিয়ারের শুরুতে কোনো নায়কের বিপরীতে রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন, কয়েক বছরের মধ্যেই তিনি হয়ে যান সেই নায়কের মা। তবে এই ধারার এক ব্যতিক্রম নাম ববিতা। নায়ক রাজ্জাকের সঙ্গে অসংখ্য রোমান্টিক সিনেমায় অভিনয় করলেও একই সঙ্গে ববিতা কাজ করেছেন তার বিপরীতে কন্যা এমনকি ভাগ্নি চরিত্রেও। বাংলা সিনেমার ইতিহাসে এমন রসায়ন সত্যি খুব কম দেখা গেছে। 60-এর দশকে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ ববিতার। সেই শুরুটা ছিল বড় বোন সুচন্দার সঙ্গে জহির রায়হান পরিচালিত সংসার সিনেমায়, যেখানে রাজ্জাক সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। তখন তার নাম ছিল সুবর্ণা এবং ছবিতে ববিতার নায়ক ছিলেন মাহমুদ সাজ্জাদ। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। তবে খুব বেশি দিন শিশু শিল্পী হিসেবে থাকতে হয়নি। পরের বছরই শেষ পর্যন্ত চলচ্চিত্রে প্রথম নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটে তার, আর সেই সিনেমাতেই তার বিপরীতে ছিলেন নায়ক রাজ্জাক। এ নিয়ে ববিতা একবার বলেছিলেন, সংসারে রাজ্জাক ভাইয়ের মেয়ের চরিত্রে অভিনয়ের পর শেষ পর্যন্ত তার প্রেমিকা হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোটা ভীষণ অস্বস্তিকর ছিল। এরপর 1974 সালে মুক্তি পায় আলোর মিছিল। এই সিনেমায় রাজ্জাক অভিনয় করেন ববিতার ছোট মামার চরিত্রে। তাদের মতো জনপ্রিয় রোমান্টিক জুটিকে মামা ভাগ্নির চরিত্রে নেয়া নিয়ে তখন অনেকেই আপত্তি জানিয়েছিলেন। ধারণা ছিল দর্শক তাদের আর রোমান্টিক জুটি হিসেবে মেনে নেবেন না, কিন্তু সেই ধারণা যে ভুল ছিল তা প্রমাণ করে দেয় আলোর মিছিল। ঢাকায় সিনেমার ইতিহাসে এটি আজও একটি স্মরণীয় চলচ্চিত্র। 1977 সালে রাজ্জাক পরিচালনা করেন তার প্রথম সিনেমা অনন্ত প্রেম। নায়িকা হিসেবে বেছে নেন ববিতাকেই, কারণ ততদিনে এই জুটি দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়। সিনেমার শেষ দৃশ্যে ছিল একটি গভীর চুম্বনের দৃশ্য, যা সে সময় রীতিমতো আলোচনা ও বিতর্ক তৈরি করে। শেষে অবশ্য সেই দৃশ্য বাদ দিয়েই সিনেমাটি মুক্তি পায়। কন্যা, ভাগ্নি কিংবা রোমান্টিক নায়িকা, সব চরিত্রে রাজ্জাক ববিতা ছিলেন সাবলীল। তাদের জুটিকে ঘিরে তৈরি হয়েছে একের পর এক কালজয়ী সিনেমা, যার মধ্যে অন্যতম টাকা আনা পাই, স্বরলিপি, পিচ ঠেলা পথ, আলোর মিছিল, বাদী থেকে বেগম, সোহাগ, ভুল যখন ভাঙল, বিরহ ব্যথা, প্রফেসর এবং কখনো মেঘ কখনো বৃষ্টি। আফরোজা মৌটুসী, সময় সংবাদ।